আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু বিষণ্ণ মন। এই সকালবেলা ভোরবেলা ফজরের নামাজ পড়ে বাসায় আসলাম, এমন সময় ফোন আসলো একটা বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে এক ভদ্রলোক ফোন করলো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ। উনি ফোন করে জানালো যে আরেক ভদ্রলোক আমাদের এখানে প্রতিবেশী ছিলেন আগে, ওনার ব্রাদার ইন ল, তার ছোটো মেয়েটা গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে কালকে রাত্রে। তো আমরা ওখানে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা গিয়ে তো আর তেমন কিছু করতে পারবো না, দোয়া করবো প্রয়াত মেয়েটার জন্য, ওনাদের একটু সান্ত্বনার বাক্য বলবো কয়েকটা, তাই না? আমাদের কথায় সান্ত্বনা তো ওনাদের মন ভরবে না। একটা ড্রিম নিয়ে মেয়েটি এসেছিল আমেরিকাতে তার মায়ের সাথে কয়েক বছর আগে। তো সেই ড্রিম আর বাস্তব জগতে পূরণ হলো না। এখন সেই পরপরে আল্লাহর জগতে তার হিসাব নিকাশ কী হবে এটা আল্লাহ পাক জানেন। আমরা দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। তো ছোটো একটা বাচ্চা, যার বেড়ালি বয়স 18-19 বছর বয়স, জীবনের শুরুতেই তার জীবনের অবসান হয়ে গেল। সেই হিসাবে তো আমরা অনেক দিন বেঁচে আছি, তাই না? তো আমাদের আছে না, অনেক সময় যে বলি যে মানুষের জীবনে, বাংলাদেশের যেমন একটা স্লোগান এখন চলতেছে ওসমান হাদিকে নিয়ে, যে জীবনে সার্থক জীবন কয়েকদিনের হইলেও অসুবিধা নেই। আর সারা জীবন খেয়ে পরে গেলাম পৃথিবীতে, স্বাস্থ্য ভালো করে আরামায়েশ করে ঘুরে ফিরে চলে গেলাম, কোনো কল্যাণে লাগলাম না, না লাগলাম নিজের কল্যাণে, না লাগলাম অন্য কারো কল্যাণে। নিজের কল্যাণ বলতে অনেকে মনে করেন নিজের কল্যাণ বাস্তব জগতে যেটা বোঝা যায় বা দেখা যায়, যেটা যে অনেকের টাকা পয়সা আছে, অনেক, তাদের বাচ্চা কাচ্চা অনেক, বিরাট মানুষ হইলো, অনেক বড় লোক হইলো, এটাকে হয়তো কল্যাণ হিসেবে দেখেন অনেকেই। এটাকে এক অর্থে বলা যায় সফলতা, হ্যাঁ সফলতা। আর আমি যেটা মিন করতেছি সেটাকে হয়তো সার্থকতা বললে একটু ভালো হবে। সফল জীবন আমরা যেটা দেখতে পাই, মানে তার কততলা বিল্ডিং আছে, কতগুলি গাড়ি আছে, কত বড় পজিশন সে হোল্ড করে, কোন কমিটির সে প্রেসিডেন্ট, কোথাকার ডাইরেক্টর, কতগুলি ক্লাবের মেম্বার, এগুলি হলো আপনার মানুষ দেখতে পায় আপনার সফলতা, মানে যেটা দেখা মানুষ মনে করবে যে আপনি বিরাট কিছু। আর সার্থকতা যেটা, সার্থকতাটা যে হলো আত্মার যে কানেকশান, এটা স্পিরিচুয়াল অ্যাচিভমেন্ট মানুষের, যার কাছে ধরেন এই বাস্তব দৃষ্টিতে যেটা সফলতা মনে হবে সেটা কোনো কিছুই না। তো আমরা তো ওইদিকে মনোনিবেশ করি কম। আমাদের মনোনিবেশ যেটা দৃশ্যমান, এখনই পাবো রেজাল্ট, এরকম আর কি। হ্যাঁ, দুনিয়াতে আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, চেয়ারম্যান হতে হবে, নানান কিছু আর কি। বাট ঐশ্বরিক জিনিসটা এরকম যে স্পিরিচুয়াল, ওয়েন ইউ উইল বি কানেক্টেড উইথ ইউর লর্ড, যখন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার মনের যোগাযোগ থাকবে, এবং আপনি বুঝতে পারবেন আপনার প্রতিটি কথা কাজ, তার মধ্যে যখন দেখবেন যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেছেন দৃশ্যমান, সেটা আপনার কাছে একদম অনুধাবন করবেন যে আমি আল্লাহর জন্য এই কাজটা করতেছি, আল্লাহর সন্তুষ্টি আমার পাইতে হবে। সেই লাইফটাকে আমি বলবো যে সার্থকতা। এবং এটা হলো কি মানুষের রিয়েল ডিপোজিট, যে ডিপোজিটটা আপনার কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। আপনার বাসায় কিন্তু ধরেন এই চোর ডাকাত এসে আপনার স্বর্ণালঙ্কার, আপনার টাকা পয়সা, ডলার, ফার্নিচার, যা কিছু সব নিতে পারে, ইচ্ছা করলে আপনার বাড়িটাও কিন্তু ভেঙে ফেলতে পারে। কিন্তু আপনি যে ডিগ্রিটা নিয়েছেন, আপনার ডিগ্রি এসএসসি, এইচএসসি, আপনার ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি, ওই ডিগ্রিটা কারণে নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু কেউ নিতে পারবে না, জোর করে নিতে পারবে না। তো ওইরকম আর কি, যে ওইটা পৃথিবীতে অর্জিত জিনিস, তাও নিতে পারতেছেন। আর আল্লাহর সাথে যেটা আপনার অর্জন হবে সেটা তো কেউ নিতে পারবে না, কোনো কিছুই না। আপনাকে মেরে ফেলতে পারবে, খুন করে ফেলতে পারবে, কিন্তু এতে আপনার কিছু যাবে আসবে না। আপনার যেই রুহ বাত্তা, যেটার কোনো মৃত্যু নাই, আমরা শুধু ট্রানজিশন আছে, আমরা এই জীবনটা থেকে ওই জীবনটাতে যাব। সেই ক্ষেত্রে আপনার সেই সমস্ত নেকি, সমস্ত ভালো কাজগুলি জমা থাকবে, ওগুলি কেউ নিতে পারবে না, কোনো দিনও নিতে পারবে না। হ্যাঁ, আবার একটা সেন্সে
যে ডে অফ জাজমেন্টে ও যখন এটা আমি শুনেছি, আপনারা হয়তো শুনে থাকবেন, যে শেষ বিচারের দিনে ঠিক আছে আপনার অনেক সওয়াব আছে, কিন্তু আপনি কারো কাছে যদি দেনা থাকেন, কারো কাছে এমন কিছু অন্যায় করলেন যেটার আপনি তার কাছ থেকে মাপ নিতে পারেন নাই, সেটার হিসাব করতে গেলে হ্যাঁ আপনার নেকি কিন্তু ওখানে নিয়ে যাবে। হ্যাঁ, নেকি নিয়ে যাবে, নেকি নিয়ে যদি তারপরও না হয় তখন সে তার পাপ দিয়ে দিবে আপনাকে। তো কাজেই আমাদের কেয়ারফুল থাকতে হবে। আমি বলেছি এর আগেও অন্যান্য আলোচনায় আমি বলেছি যে একটা ইমানদার লোকের নিদর্শন কিন্তু সে হবে অত্যন্ত ভালো ব্যবহারকারী লোক, তার সদ্ব্যবহার থাকবে, মধুর কণ্ঠস্বর থাকবে, ব্যবহার থাকবে মধুর আর কি। হ্যাঁ, কারণ তার হাত দ্বারা বা তার জিহ্বা দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। তো এটা একটা ইমানদার লোকের বৈশিষ্ট্য আর কি। তো যাই হোক, মনটা খারাপ। এখন যাবো ইনশাল্লাহ, যেই আমাদের প্রাক্তন প্রতিবেশী, ওনার মেয়ে মারা গেছেন, ওনার বাসায় আমরা যাবো। এখান থেকে 1 ঘন্টা, 1 ঘন্টার কিছু বেশি ড্রাইভ, 1 ঘন্টা 15 মিনিট বা এরকম কিছু দূরত্ব। মনে করেন আপনাদের ঢাকা থেকে কতটুকু বলবো, ঢাকা থেকে 14 গ্রামটা এরকম হতে পারে আর কি। হ্যাঁ, 90 কিলোমিটার ওরকম রাস্তা, মানে 90, 95 বা 100 কিলোমিটার হতে পারে। 100 কিলোমিটার হবে, হ্যাঁ, 60 মাইলস, 100 কিলোমিটার রাস্তা যাবো আমরা ইনশাল্লাহ। আমরা যাবো আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আমরা বাচ্চা মেয়েটার জন্য দোয়া করবো, এবং ইনশাল্লাহ ওনাদের সাথে কিছু সময় কাটাবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এইটি আর কি। তো আপনারা সবাই ভালো থাকেন, এবং চিন্তা করবেন যে আমি যেটা শেয়ার করলাম, যে একটা মেয়ের 18-19 বছরের মেয়ে, অত্যন্ত ধনাঢ্য পরিবারের মেয়ে, কিন্তু তার কি হলো, সে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট, সে জানতো না, মৃত্যুর অ্যাক্সিডেন্টের 2 মিনিট আগেও জানতো না যে তার জীবন এখানেই শেষ। তো আমরাও জানি না আমাদের মৃত্যু কখন শেষ, আমাদের কখন ডাক আসবে, আমাদের কোন সময়টা, কোন মুহূর্তটা জীবনের শেষ মুহূর্ত হবে আমরা জানি না। তাই আমাদের প্রস্তুতি আছে কি সেটার জন্য? প্রস্তুতি নেওয়া দরকার আর কি। আমরা যে কোনো সময় মনে করেন আমাদের ডাক পড়তে পারে, আমাদের মালাকুল মউত এসে বলতে পারে চলো, কিন্তু আমরা কি যাওয়ার জন্য প্রস্তুত? আসুন আমরা জীবনে প্রস্তুত থাকি। এই জীবনের প্রস্তুতি নেই পরবর্তী জীবনের জন্য, আমরা প্রস্তুতি নিই আমাদের জার্নির জন্য, এটারনাল জার্নি। আমরা প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে সামনে দাঁড়ানোর জন্য, আল্লাহকে জবাব দেওয়ার জন্য। আমরা প্রস্তুতি নিয়ে আমাদের যদি কবরে সওয়াল আমাদের জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, ফেরেশতারা আমরা যাতে উত্তর দিতে পারি, সঠিক উত্তর। তো এই কথা আর কি। তো আগোছালো, আবারও আগোছালো। আমি চেষ্টা করতেছি একটু গুছিয়ে কথা বলার জন্য, একটু সুন্দর করে, কিন্তু সবাই তো সব কিছু পারে না। আলহামদুলিল্লাহ, যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি সঠিক হয়ে থাকে, ভালো হয়ে থাকে, এগুলি ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ রসুলের শিক্ষা থেকে। আর কোনো কিছু ভুল থাকলে সেটা একান্তই আমার বা শয়তানের প্ররোচনা হতে পারে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি। আমার কথা যারা শুনতেছেন, আপনাদের সবার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। আল্লাহ বরকত দিন আপনাদের ইহকাল এবং পরকালে। আপনাদের সন্তানাদি আল্লাহ তাআলা সুসন্তান বানাক। আপনাদের পরিবারের অভাব অভিযোগ আল্লাহ উত্তম রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেখ, এবং আমরা আপনাদের সম্মান আল্লাহ দুনিয়া এবং আখেরাত 2 জায়গাতেই দেখ ইনশাআল্লাহ তাআলা। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ও আচ্ছা, আপনারা মন্তব্য লিখতে বলবেন না। আপনারা কিন্তু, আমি তেমন একটা মন্তব্য পাই না। আমাকে কী লিখবেন? আমি একটা ছোটো মানুষ, বুঝেন না, বুড়া মানুষ, 2-1টা কথা বললাম। তারপরে যদি 2-1টা মন্তব্য দেন, নেগেটিভ পজিটিভ, দ্যাট উইল হেল্প মি টু ক্রিয়েট মাই নেক্সট ভিডিও ফর এভরিবডি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।